মাঠে বল গড়াতে আর মাত্র কয়েকদিন বাকি। প্রিয় দলের গোল কিংবা রেফারির বাঁশিতে কান পেতে থাকা ফুটবল পাগল বাঙালিরাও বসেছে নড়ে চড়ে। কিন্তু ফুটবলের সেই চেনা উন্মাদনায় এবার বাধা হয়ে দাঁড়িয়েছে এক অদৃশ্য দেয়াল। রঙিন পর্দার ওপারে প্রিয় তারকাদের দেখার সেই চিরাচরিত সুযোগটি বোধহয় এবার এক বড় অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে। কোটি কোটি মানুষের আবেগ আর আনন্দ থমকে গেছে এক কঠিন বাস্তবতার সামনে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাঠে বাঁশি বাজার আর মাত্র ৩০ দিন বাকি, অথচ বাংলাদেশের ব্রডকাস্টিং টেবিলে এখনও নিকষ অন্ধকার। ওয়ার্ল্ড কাপ ব্ল্যাকআউটের শঙ্কা এখন বাস্তবতার খুব কাছাকাছি, কারণ আকাশচুম্বী সত্যমূল্য আর ডলার সংকটে থমকে গেছে সম্প্রচার সত্ত্ব কেনার সকল প্রক্রিয়া। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবং পিটিই লিমিটেড এবারের আসরের জন্য দাবি করেছে প্রায় ১৫১ কোটি টাকা, যা ভ্যাট ও কর সহ ঠেকতে পারে ২০০ কোটিতে। গত বিশ্বকাপের চেয়ে যা প্রায় দ্বিগুণ বলা যায়। সরকারি সংস্থা বিটিভি এবার সরাসরি জানিয়ে দিয়েছে, গতবারের বিপুল লোকসান আর বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই বিশাল বিনিয়োগ তাদের পক্ষে অসম্ভব। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্পষ্ট ইঙ্গিত, বিলাসী খরচে কোনো সায় নেই সরকারের। বেসরকারি চ্যানেলগুলোর অবস্থা আরও শোচনীয়। তাদের মতে ১০৪টি ম্যাচের মধ্যে ৫২টিই হবে বাংলাদেশ সময় ভোর ৪টার পর। প্রতিকূল সময়সূচির কারণে বিজ্ঞাপন বাজার থেকে লগ্নিকৃত অর্থ তুলে আনা প্রায় অসম্ভব। ফিফার চাহিদা আর স্থানীয় বাজারের বাস্তবতায় তৈরি হওয়া এই বড় পার্থক্যই মূলত বাধা হয়ে দাঁড়িয়েছে। বিগত আসরগুলোতে শেষ মুহূর্তে জট খুললেও এবার সময় হাতে একেবারেই কম। অবকাঠামো প্রস্তুত করা আর স্পন্সর সংগ্রহের জন্য প্রয়োজনীয় সময়টুকু দ্রুত ফুরিয়ে এসেছে। শুধু বাংলাদেশ নয়, একই সংকটে রয়েছে ভারত ও চীনের মতো বিশাল বাজারগুলো। ১১ জুনের আগে যদি কোনো সমাধান না আসে, তবে কোটি ফুটবল ভক্তের উন্মাদনা হয়তো এবারের বিশ্ব আসরে নিস্তব্ধই রয়ে যাবে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।